ওয়েলকাম ফ্রেন্ডস, সেলুলেক্স চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এই ভিডিওতে আমি এত হাসছি কেন শুনবেন? ভিডিওটা সম্পূর্ণ করার পরে আমি বুঝতে পারলাম যে আমার মাইক্রোফোনের তারটা ফোনের সাথে কানেক্ট করতে ভুলে গেছি, অর্থাৎ সমস্ত ভিডিওটা কিন্তু নষ্ট। আমি আবার নতুন করে ভিডিওটা করতে শুরু করেছি। তো চলে আসা যাক ভিডিওর মূল পর্বে, যেখানে আজকে কথা বলবো ইউটিউবে কপিরাইট ক্লেম সম্পর্কে। অর্থাৎ কপিরাইট ক্লেম কী জিনিস, কিভাবে হয়, এবং সেটি যদি কপিরাইট ক্লেম এসেও থাকে আপনার চ্যানেলে, তাহলে সেটি কিভাবে রিমুভ করবেন, কিভাবে কপিরাইট ক্লেমটাকে সরিয়ে দেবেন। আমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে, প্রত্যেকেরই আমরা এই কপিরাইট ক্লেম জিনিসটা সম্পর্কে অবগত, কারণ প্রত্যেকেরই কোনো না কোনো সময় ভিডিওতে আমরা কপিরাইট ক্লেম খেয়েছি। তো এই কপিরাইট ক্লেম জিনিসটা কি? কপিরাইট ক্লেম জিনিসটা হচ্ছে আমার কন্টেন্ট নয়, অর্থাৎ আমি কারোর কাছ থেকে কোনো মিউজিক, কোনো ভিডিও, কোনো ইমেজ, কোনো কিছু ডুপ্লিসিটি করেছি, তাদের ভিডিও বা তাদের মিউজিক নিয়ে আমি আমার ভিডিওতে কাজে লাগিয়েছি, তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসতেই পারে। তো কপিরাইট ক্লেম যদি আসে, যদি আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম দেখায়, বিশেষ করে চ্যানেলে দেখায় না, এটাই ভিডিওতে দেখায়, ইন্ডিভিজুয়াল ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে যে ভিডিওতে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করেছেন। তো সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কিন্তু কিছু নেই, কারণ কপিরাইট ক্লেম সেটি কিন্তু আপনার চ্যানেলের কোনো ক্ষতি করে না। হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? কপিরাইট ক্লেম কিন্তু আপনার চ্যানেলের কোনো ক্ষতি করবে না, কিন্তু কপিরাইট ক্লেমও আপনার ভিডিওর জন্য ভালো নয়। কেন? কারণ কপিরাইট থাকলে আপনার ভিডিও থেকে যে ইনকামটা জেনারেট হয়, অর্থাৎ যে ইনকামটা ভিডিওর মাধ্যমে, অ্যাডসের মাধ্যমে জেনারেট হবে, যেটি আপনার পাওয়ার কথা, সেটি কিন্তু সম্পূর্ণটাই চলে যাবে কপিরাইট ক্লেম করা কোম্পানির উপরে। অর্থাৎ যে কোম্পানির মিউজিক ব্যবহার করে আপনি ভিডিওটা বানিয়েছেন, হয়তো আপনার সমস্ত কন্টেন্টটা রয়েছে, অথচ মাত্র 30 সেকেন্ড হয়তো কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউজ করেছেন, তার জন্য টোটাল ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম দেখাবে। এবং এই কপিরাইট ক্লেম যদি দেখায়, তার সমস্ত ইনকামটা চলে যাবে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে কোম্পানি ক্লেম করেছে তার উপরে, তার জন্য। তো সুতরাং আপনার তো সম্পূর্ণ লস। এক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। তো এখন ধরে নেওয়া যাক আমরা একটা কপিরাইট ক্লেম খেয়েছি কোনো একটা ভিডিওতে, তাহলে কি করব? ভিডিও তো আপলোড হয়ে গেছে, এখন ভিডিও আপলোড হয়ে গেছে, কপিরাইটে আসছে এবং সেই ভিডিওতে প্রচুর ভিউয়ার্সও আসছে, আমি চাইছি না ভিডিওটাকে ডিলিট করতে, তাহলে কি করব? সেই জন্যই আজকে আমাদের এই ভিডিও, এবং আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল অপশানটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও প্রত্যেকবার আপনারা প্রথমেই দেখতে পান। তো এর জন্য চলে যেতে হবে আমাদের মোবাইলের স্ক্রিনে, এবং মোবাইলে গিয়ে সবচেয়ে প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে নিয়ে আপনি ইউটিউব স্টুডিও বা ইউটিউব লিখে আপনি সার্চ করবেন। যেখানে ইউটিউব স্টুডিও বা ইউটিউব লিখে সার্চ করছেন, তার আগে অবশ্যই মাথায় রাখবেন যেন আপনার মোবাইলটা ডেস্কটপ মোডে অন থাকে। অর্থাৎ ডেস্কটপ মোডে না করে নিলে কিন্তু ইউটিউব স্টুডিও ভালোভাবে খুলবে না, আপনার যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে খুলে যাবে, আর অ্যাপসের মাধ্যমে খুলে গেলে সমস্ত অপারেশনটা কিন্তু সঠিকভাবে আপনি করতে পারবেন না। প্রয়োজনে আপনার ইউটিউব স্টুডিওটাকে আনইনস্টল করে দিন, দিয়ে এখানে আপনি ইউটিউব স্টুডিও খুলুন, তাহলে সমস্ত জিনিসটাই আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন। তো ইউটিউব স্টুডিও খুলে সবচেয়ে প্রথমে আপনার যে চ্যানেল আছে সেটি দেখতে পেয়ে গেছেন, এবং চ্যানেলের দ্বিতীয় অপশানে চলে যাচ্ছেন, যেখানে ইউটিউবের চ্যানেল কন্টেন্ট অপশানটা থাকে। চ্যানেল কন্টেন্ট অপশানে গেলে আপনার সমস্ত ভিডিও আপনি পরপর দেখতে পেয়ে যাবেন। সমস্ত ভিডিও যখন দেখতে পাচ্ছেন, তার মধ্যে কোনটা কপিরাইট আছে, কোনটা কপিরাইট নেই, ইন্ডিভিজুয়াল আপনি একটা করে কিভাবে বাঁচবেন, তার জন্য আপনাকে চলে যেতে হবে ফিল্টার অপশান। এই ফিল্টার অপশানে ক্লিক করার পরে আপনি পেয়ে যাবেন কপিরাইট ভিডিও বলে, আপনি যে অপশানটা পাচ্ছেন এখানে ক্লিক করে দিন। কপিরাইট ভিডিও দেখলে আপনার যতগুলো ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, ততগুলো ভিডিওই আপনার এই লিস্টে দেখাবে। যেমন আমার দেখে নিন, এখানে আমার একটা ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম এসছে, যেটির উপরে হচ্ছে আমার যে ডিলিংকের রাউটার কিভাবে কনফিগার করব এবং তার আনবক্সিং, এই ভিডিওটার উপরে। আমি এটা ইচ্ছা করেই কপিরাইট আনিয়েছি, যাতে আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাতে পারি। তো এই যে কপিরাইট এসে গেছে, এখন আমি কি করব? আমি এটিকে ডিলিট করতেও পারছি না, কারণ আমার ভিউজ বাড়তে চলেছে। তো এমতো অবস্থায় আমি যেটা করতে পারি, সেটি ভিডিওটির উপরে ক্লিক করুন। এই ভিডিওর ডিটেলসে গিয়ে ডান দিকে দেখুন কপিরাইট অপশান পেয়ে যাচ্ছি। এই কপিরাইটে ক্লিক করলে এই ভিডিওর যে যাবতীয় কপিরাইটের ডিটেলস, অর্থাৎ কোন কোম্পানি কপিরাইট দিয়েছে, কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কপিরাইট দিয়েছে, সেটি আমি এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে দেখুন কোন কোম্পানি এবং কোন মিউজিকের উপরে কপিরাইট খেয়েছি, সেটি কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। এখন আমার করণীয় কি? করণীয় হচ্ছে ডান দিকে 3টে ডটস আছে, দেখুন ডান দিকে 3টে ডটসে যখন আমরা ক্লিক করব, 3টে অপশান পাবো। টোটাল 4টে অপশান আছে, তার মধ্যে ফার্স্ট 3টে অপশান। ফার্স্ট অপশানটা হচ্ছে কাট, অর্থাৎ আপনার যে ভিডিওর পোর্শনটা, যে পোর্শনে আপনার ওই কপিরাইট ক্লেম এসছে, সেই পোর্শনটা কেটে বাদ হয়ে যাবে।
তাহলে তো কপিরাইটের আর কোনো মানে আসে না, কপিরাইট ক্লিয়ার হয়ে যাবে, এটি স্বাভাবিক। নেক্সট অপশানে চলে যাচ্ছি যে কপিরাইট ক্লেম যে পোর্শনটা দেখিয়েছে, যেখানে আপনার মিউজিকের জন্য কপিরাইট দিয়েছে, এই মিউজিকটাকে আমি চেঞ্জ করে দেবো। অর্থাৎ এই আমাদের কপিরাইট ফ্রি যে মিউজিক হয় ইউটিউবের নিজস্ব চ্যানেল থেকে, যেটা কপিরাইট ফ্রি যে মিউজিক পাওয়া যায়, সেখানে আমি এই মিউজিকগুলো দেখতে পাচ্ছি দেখুন, এবং এই মিউজিকগুলো আমরা যে কোনো একটা অ্যাড করে দেবো। অর্থাৎ এখানে পুরনো মিউজিকটাকে রিপ্লেস হয়ে এই নতুন কপিরাইট ফ্রি মিউজিকটা অ্যাড হয়ে যাবে। তাহলে আমার এখানে কপিরাইট ফ্রি কিন্তু হয়ে যাবে ভিডিওটি। নেক্সট অপশান হচ্ছে মিউট। অর্থাৎ আমি যদি এখানে মিউট করে দিই, ওই পোর্শনে ওই অত সেকেন্ড থেকে অত সেকেন্ড পর্যন্ত যে ভিডিও, সেই ভিডিওটা কিন্তু মিউট হয়ে যাবে। অর্থাৎ সেই সময় আমার এই ভিডিওতে কোনো রকম সাউন্ড থাকবে না, ফলে আমার ভিডিও কিন্তু কপিরাইট ফ্রি হয়ে যাবে। তিনটেই দারুণ অপশান, ইজি প্রসেস, কিন্তু একটা থেকেই যায় কিন্তু। যদি আপনার এই ভিডিওটা নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে, তবুও আপনার এখানে কপিরাইট ক্লেম দেখাচ্ছে, তাহলে কি করবেন? তাহলে এই ডিসপুট অপশানে ক্লিক করুন। নিচের যে 4 নম্বর অপশান রয়েছে ডিসপুট, এখানে ক্লিক করুন এবং এখান থেকে আপনি ক্লেম করতে পারবেন। যে কোম্পানি আপনাকে ক্লেম দিয়েছে, সেই কোম্পানি ক্লেম দিলেও সম্পূর্ণটা যে আপনার নিজস্ব, আপনি এখান থেকে ক্লেম করতে পারবেন, আপনি রিক্লেম করবেন। এখন ধরে নেওয়া যাক যে আপনার যে পোর্শনে ওই ভিডিওটির যে মিউজিকটা আপনাকে ইরেজ করতে হচ্ছে, সেখানে আপনার নিজস্ব কিছু ভয়েস রয়েছে এবং সেটি ইম্পর্টেন্ট, আপনি সেটা চাইলেও সরাতে পারছেন না। আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হলেও সেটি কিন্তু এখন ভয়েসের সাথে অ্যাটাচ হয়ে গেছে, ফলে আপনি সেই মিউজিকটাকে আর সরাতে পারছেন না। যদি মিউট করে দেন তাহলেও ক্ষতি, ভিডিওটা সম্পূর্ণ বন্ধ হয়ে মানে 12টা বেজে যাবে বলা যায়, এবং যদি আপনি কাট করে দেন তাহলেও সেম ভিডিওটার 12টা বেজে যাবে। তো এমতো অবস্থায় আপনি কি করবেন? আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে যখন ভিডিও আমরা আপলোড করি, ইউটিউব থেকে আপলোড করার পরে কিন্তু আমরা ফাইনাল যখন পাবলিক অপশানে ক্লিক করি, বিশেষ করে সেটি আমরা ইউটিউব স্টুডিও থেকে করে থাকি, পাবলিক করার আগে কিন্তু আমরা দেখে নিতে পারি এই ভিডিওর উপরে কপিরাইট ক্লেম দেখাচ্ছে কি না। যদি কপিরাইট ক্লেম দেখায় তাহলে সেটা পাবলিক না করে তার আগেই যে সফটওয়্যার দিয়ে আমি এটা বানিয়েছি, সেই সফটওয়্যারে গিয়ে আমি সেই পোর্শনটা দেখে নিয়ে সেই পোর্শনটাকে চেঞ্জ করে আবার নতুন করে রিলোড করাটাই কিন্তু বেটার।